সোমবার ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন ৯ দফা দাবির ভিত্তিতে শ্রমিক কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবিগুলি সম্পর্কে আজ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস। তাদের দাবিগুলো হলো, চলতি বর্ষে ইটভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম 10% বৃদ্ধি করতে হবে। রাজ্যে যে সমস্ত ভাটার শ্রমিকদের বসবাসের ঘরগুলো পাকা হয়নি সেগুলো দ্রুত পাকা করতে হবে। ভাটার শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জল, পাকা স্যানিটাইজেশন, ওষুধপত্র, রান্নার প্রয়োজনীয় জ্বালানি প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিকদের গর্ভকালীন সময়ে বিনা পারিশ্রমিকে প্রাপ্য মজুরি দিতে হবে। শ্রমিকদের প্রতিদিনের কাজের হিসাব এই প্রাপ্ত মজুরি দিতে হবে। ভাটায় পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে ব্যাপক পরিকাঠামো উন্নয়নের কাজ করতে হবে। প্রতিটি ভাটার কাজের হিসাব সহ অন্যান্য সমস্যার সমাধান করতে হবে। সম আধিকারিকদের নিয়মিত ভাটা পরিদর্শনে যেতে হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। সাথীদের আমরা সিআইটিউর অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাই আপনারা আমাদের এই আহ্বানে এখানে আসার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি বিজয় তিলক, আমাদের মধ্যে আছেন সিডাব্লিউএফ এর রাজ্য সম্পাদক নির্মল রায়, আমাদের রাজ্য নেতৃত্ব ইটভাটা ইউনিয়নের ফজলুর রহমান এবং তপন ভট্টাচার্য। বিষয়বস্তু হচ্ছে, আমরা আজকে ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যের শ্রম কমিশনের সাথে মিলিত হই। আমরা 9 দফা দাবি উত্থাপন করি। 9 দফা দাবিগুলির মধ্যে আমরা আপনাদের কাছে দিয়েছি, দেখবেন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা রেখেছি যে চলতি সিজনে ইটভাটা শ্রমিকদের যে মজুরি, তাদের মজুরি বর্তমান যা আছে তা অত্যন্ত কম। সে চললে চলতি সিজনে ইটভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম 10% বৃদ্ধি করতে হবে। কারণ শ্রমিকরা প্র্যাকটিক্যালি তাদের যে কাজ, যে শ্রমদান, এতে যে মজুরি পায় বর্তমানে, এটা খুবই কম। এদের পরিবার পরিজন ভরণ পোষণ চালানো কঠিন। বাজার মূল্য আকাশ ছোঁয়া। কেন্দ্রের এবং রাজ্য সরকারের যে মূল্যবৃদ্ধি, এতে আকাশ ছোঁয়া। তাতে ফলে শ্রমিকদের যে মজুরি তা একেবারেই নগণ্য। তা আমরা দাবি করেছি যে 10% মজুরি বাড়াতেই হবে বর্তমান সিজনে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে রাজ্যে যে সমস্ত বার্তাগুলি আছে আমাদের, এই বার্তাগুলিতে মাইগ্রেন্ট শ্রমিক বৃহদাংশ থাকেন। কিছু শ্রমিক আছে যারা লোকাল শ্রমিক, সংখ্যা কম। তারা বার্তা সিজনে 6 মাস 7 মাস তারা বসবাস করে। এখন এটা সরকারি বানপ্রসঙ্গে থাকাকালীন আইন ছিল যে বার্তাগুলিতে যাতে ঘরগুলি পাকা করা হয়। ওই সময় 18 আগে অবধি একটা উল্লেখযোগ্য সংখ্যা বার্তাতে ঘরগুলি পাকা হয়েছিল। 18 সালে 2018-তে বিজেপি সরকার আসার পর বার্তাগুলিতে যে ঘরগুলি কাঁচা, এখনো অনেক বার্তা আছে যেখানে ঘরগুলি পাকা হয়নি। তা আমরা ডিমান্ডে রেখেছি যে সমস্ত বার্তা এখনো কাঁচা ঘর শ্রমিকদের থাকার জন্য, সেগুলো অবশ্যই দ্রুত পাকা করতে হবে। এটা আমরা দাবিতে রেখেছি। দাবিতে আমরা এটা বলেছি যে 2022 সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হয় 13.533%। তাহলে এই মজুরিটাও রাজ্যের সব বার্তাতে সঠিকভাবে কাজগুলি হয়নি। যে বার্তা এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কাজগুলি হয় নাই, সে বার্তা যাতে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত কাজগুলি করে, বর্তমান যেটা দাবি এটা যাতে কাজগুলি হয়, এটা আমরা বলেছি। আমরা বলেছি আমাদের ডিমান্ডের মধ্যে যে বিশুদ্ধ পানীয় জল রাখা বার্তাতে। এখনো অনেক বার্তা আছে যেখানে মানে বিশুদ্ধ পানীয় জল খাওয়ার ব্যবস্থা নাই, এটা করা। স্যানিটাইজেশন, শৌচালয়, এগুলি মহিলা পুরুষদের ক্ষেত্রে যাতে পৃথক হয়, পাকা হয়, এক্ষেত্রেও এখন সব বার্তাতে নেই। শ্রমিকদের অসুস্থ হলে ওষুধপত্র দেওয়া, রান্নার প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থা করা, প্রতিটি ঘরে বিদ্যুৎ আলোর ব্যবস্থা করা,
এগুলি যাতে নিশ্চিত করা হয় এই দাবি আজকে আমরা তুলেছি লেবার কমিশন ধন বাবু রিয়াং ছিলেন ওনার কাছে। আমরা রেখেছি দাবি সনদের মধ্যে মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের যাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। আর দেখুন গত বছরও 4 জন শ্রমিক বাচ্চা মারা গেছে বাচ্চাতে যে শ্রমিকরা কাজ করে কতগুলি কুয়ার মতো হয় ছোট 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 বাচ্চারা সেখানে এই কুয়ার মধ্যে জলে পড়ে মারা যায়, সাহায্য পায় আমরা দাবি করা সত্ত্বেও। অর্থাৎ সামাজিক নিরাপত্তা আরো বিষয় আছে, সামাজিক নিরাপত্তা কাজ করার সময় বাটা কিলিং এর নিরাপত্তা, তার কাজের স্থলের নিরাপত্তা, এটা নিশ্চিত করার জন্য আমরা ডিমান্ড রাখি মহিলা সহ অন্যান্য শ্রমিকদের। মহিলা শ্রমিকদের গর্ভকালীন অবস্থায় কাজ না করা এবং কাজ না করার সাপেক্ষে তাদেরকে যাতে ন্যায্য মজুরি দেওয়া হয় এই দাবি আমরা রেখেছি। কোথাও কোথাও আমার রিপোর্ট আসে যে গর্ভকালীন অবস্থায় কাজ করানো হয়, সম্পূর্ণ বেআইনি, এটা করা যাবে না। গর্ভকালীন অবস্থা তাদেরকে কাজ করা ছাড়া ন্যায্য মজুরি দেওয়ার দাবি আমরা রেখেছি, এটা নিশ্চিত করা আমাদের দাবি সমাধান এটা আছে। প্রতিদিনের কাজের হিসাব পাসবুকে রাখা, প্রতিদিনের কাজের হিসাব রাখতে হয় পাসবুকে, এবং তার ভিত্তিতে তাদের মজুরি নির্ধারিত হয় এবং তাদের মজুরি যাতে প্রাপ্য মজুরি দেওয়া হয় এই হিসাবে। এটা কোথাও কোথাও ঘাটতি আছে, বাট্টা সব শ্রমিকরা পাসবুক পান না, কিন্তু পাসবুক থাকার নিয়ম হচ্ছে, আইন হচ্ছে শ্রমিকদের কাছে পাসবুক থাকবে, প্রতিদিনের হিসাব করবে কত কাজ করলে পাসবুক শ্রমিকদের কাছে থাকবে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না ঠিকভাবে, এটা মালিক বা মালিক কর্তৃপক্ষের কাছে থাকে, এটা করা যাবে না, আমরা দাবিতে রেখেছি। কাজ শেষে আমরা বলছি পরিযায়ী শ্রমিক মেনলি মূলত এরা যখন বাট্টাতে আসে প্রচুর ছেলে মেয়ে আসে এদের পরিবার, এরাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সেখানে মাটিতে লুটাচ্ছে, এদের কোনো পড়াশোনার ব্যবস্থা নেই মিনিমাম, বিশেষ করে হিন্দু বলা থেকে শ্রমিকরা আসেন। অর্থাৎ এই শ্রমিকদের যে হিন্দিতে কিছু বই মিনিমাম যে শিক্ষার ব্যবস্থা এটা করা, এটা হয় না, এটা যাতে সব বাট্টাতে হয় এই দাবি আমরা রেখেছি আজকে আমাদের ডেমোস্ট্রেশনের মধ্যে। এছাড়া রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা রেখেছি রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়ন প্রায় মুখ থুবড়ে, আমাদের রাজ্যে পরিকাঠামো উন্নয়ন একেবারে ন্যূনতম হয় না বলেই চলে। যার ফলে বাট্টাগুলিতে লক্ষ লক্ষ ইট জমে আছে। এর জন্য দায়ী হচ্ছে সরকার পরিকাঠামো উন্নয়ন করছেই না। তো পরিকাঠামো উন্নয়ন যদি সরকার না করে তাহলে বাট্টা থেকে ইট কিনছে না, যার ফলে বাট্টাগুলিতে এইভাবে ইট জমছে। মালিকদেরও অভিযোগ অনেক বাট্টা বন্ধ হয়েছে, আমরা সিআইটো বা ইট বাট্টা ইউনিয়ন বলছি অনেক বাট্টা বন্ধ হয়েছে এই সময় 18 পর থেকে ক্রমান্বয়ে, যদিও বামফ্রন্ট সরকার প্রথম